কেমন আছো বন্ধুরা? নমিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এদিকে দেখো, ঘুম থেকে উঠে সব কাজগুলো শুরু করে দিয়েছি। আর আজকের শুভ সকাল বললাম না, আজকে জানো তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য আর শুভ সকাল বললাম না। এদিকে দেখো, দেরি হয়ে গেছে বলে আর কোনো কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর সব কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। আর নিয়ে দেখো, বাসনগুলো মেজে নেব বলে চলে এসেছি। আর জানো তো, রাতে ভিডিওটা এডিট করা হয়নি, তো সেই জন্য সকালে এডিট করছি বলে হয়তো তোমরা অনেক পাখির আওয়াজগুলো শুনতে পাচ্ছ। তো রাতে একটু শরীরটা খারাপ হয়েছিল, তো সেই জন্য ভিডিও এডিট করা হয়নি। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমি যেভাবে কাজগুলো তোমাদেরকে দেখাই, এত তাড়াতাড়ি কাজগুলো করতে পারলে তো তাহলে মানে অনেকটাই কাজ কমে যেত। আর এই যে একজন কাকুকে দেখছো, উনি হচ্ছে মাছ দোকানি। আর আমাদের আমরা যে আগে মাছ নিতাম সেই পুরনো দোকান। আর উনি এখন এদিকে আসতে চায় না বলে তো আর একজন মাছ নিয়ে আসে, ওনার থেকেই নেওয়া হয়। আর এই যে কাকুটাকে দেখছো, ওনার বাড়ি হচ্ছে নন্দীগ্রাম। উনি ওখান থেকে রোজ এসে মাছ দিয়ে যায় আমাদেরকে। তো কিছু সমস্যার জন্য উনি আসতে পারেনি, তো সেই জন্য আমরা এখন অন্য দোকানের কাছ থেকে মাছ নিই। তো সেই জন্য ওই কাকুটা বলছে যে তোমরা আর আমাকে ফোন করো না কেন যে মাছের জন্য। তো আমি বললাম তুমি তো এদিকে মাছ নিয়ে আসতে চাও না, তো সেই জন্য আমরা আর ফোন করি না। তো যেই মাছ নিয়ে আসে সেখান থেকেই নেওয়া হয়। আর আমাদের তো রোজ রোজ মাছ কেনা হয় না, তোমরা হয়তো ভিডিওতে দেখে থাকো। সব সময় মাছ কেনা হয়নি, ওই চিংড়ি মাছটা কেনা হয় সবজিতে দেওয়ার জন্য, নাহলে বড় মাছ সেরকমই খুব একটা নেওয়া হয় না। আর আজকে জানো তো, ওই কাকুরা অনেকটাই দেরিতে আসে, 11টা বেজে যায়। তো আজকে 9:30 9টার মধ্যে চলে এসছে বলে, তো সেই জন্য আমি বলি না, এখান থেকেই মাছটা নিয়ে নিই। আর উনি মাছ নিয়ে এসছে, তো ভাবলাম খারাপ ভাবে তো মাছগুলো নিয়ে নিই। তো চলো কি মাছ নিয়ে এসছে, বাসনগুলো মেজে নিয়ে মাছগুলো দেখবো। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে। আর ধুয়ে নিচ্ছি সব বাসনগুলো। আর ওই কাকুটাকে বলছি তুমি মাছের ঝুড়িটা এদিকেই নিয়ে এসো। তো বাসনগুলো তুলে রাখবো পরে, তো আগে মাছটা কিনে নিই। সব কাজগুলো তো সব সারা হয়ে গেল। আর মাছ নেব বলে এই যে দেখো আমাদের বাড়ির সামনে। আর এদিকে দেখো, ভোলা মাছ নিয়ে এসছে। আর এই যে এই মাছগুলো নিয়ে এসে, তো পোনা মাছ তো আমাদের সেরকম খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য ভোলা মাছ নেব অল্প করে। আর এদিকে দেখো বন্ধুরা, অল্প করে নেব বললাম, আর দেখো 1 কিলো মাছ দিয়েছে। তো আমাদের তো ফ্রিজ নেই, তো এই একটা সমস্যা জানো তো। তো চলো মাছগুলো কেটে। আর এদিকে দেখো, মাছগুলো পেছনে নিয়ে চলে এসেছি মাছগুলো কেটে নেব বলে। আর জানো তো, এদিকটাতে ঢালাই দেওয়া আছে বড় করে, তো সেই জন্য এখানটায় নিয়ে চলে আসলাম। আর এখানে চারপাশে আমাদেরই খিরিস গাছ, ফুল গাছ টাছগুলো লাগানো আছে। আর আগে জানো তো, আমাদের এখানে বাড়িটা অনেকটাই বড় ছিল, তো সেই জন্য এদিকটাতেও একটা দরজা ছিল, সেই জন্য ঢালাই দিয়ে রেখেছে। ওই যে আমফান ঝড় হয়েছিল, ওই সময় বাড়িটা ভেঙে যাওয়ায় আর বাড়িটা খুব বড় করা হয়নি, তো ছোট করে নিয়েছি। আর আমাদের বাড়িতে আগে আমরা অনেকজন মিলে থাকতাম, তো সেই জন্য আগে বাড়িটা অনেক বড় ছিল। ননদরা থাকতো এখানে, তো ওরা ওদের আলাদা করে বাড়ি করে চলে গেছে, তো সেই জন্য ঝড়ে ভেঙে যাওয়ার পরে আমরাও বাড়িটা আর খুব বড় করিনি, ছোট করে নিয়েছি। আর এই যে ভোলা মাছ, এগুলোতে প্রচুর আঁশ থাকে, মাথার দিকটাতেও প্রচুর থাকে। তো যতই ধোয়া হয় দেখো, তবুও কোথাও না কোথাও আঁশ থেকে যায়। আর আমাদের তো পুকুর নেই, তোলা জলে ধোয়া হয়, তো সেই জন্য একটু অনেকটাই সময় লেগে যায়। আর পুকুর যদিও একটা আছে, তো সেটাতে জল ভালো নয়, তো ওটাতে আমরা ব্যবহার করি না। আর এই যে ছোট মাছগুলো ঠিক আছে, বড় মাছগুলো না কাটতে অসুবিধা হয়। আর এদিকে দেখো, মাছগুলো সব কাটা হয়ে গেছে। আর বাসন যে ধুয়েছিলাম গোছানো হয়নি, তোমাদেরকে বলেইছিলাম, তো সেগুলো দেখো এখন গুছিয়ে রাখছি।
আর বাসনগুলো গুছিয়ে নিই আর নিয়ে চলে যাব। আরও অন্যান্য কাজ আছে, সেগুলো করে নেব। ওদিকে মেয়ে স্কুল যাবে বলে রেডি হচ্ছে। আর এদিকে দেখো মাছগুলো সব কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো চলো আর কাজগুলো করে নিই, তারপর রান্না। আর এদিকে দেখো স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে খুব গরম পড়েছে, দেখো স্নান করে এসেছি তবু ঘামে ভিজে যাচ্ছি। আর এদিকে দেখো রান্না বসেছি। আর ওই যে ভোলা মাছ নিয়েছিলাম, ভোলা মাছ ভাজবো, মাছ ভাজা হচ্ছে। তো 3 পিস মাছ নিয়ে রান্না করবো। তো মা আজকের মানে যেখানে কাজে যায় ওখানেই খেয়ে আসবে। তো সেই জন্য আমরা তিনজন খাবো বলে 3 পিস নিয়ে রান্না করবো। আর মাছগুলো এদিকে দেখো আমার রান্নাবান্নাগুলো প্রায় শেষ হয়ে গেছে। মানে ওই যে চাল কুমড়োর তরকারিটা হয়ে গেছে, আর এই যে মাছের ঝাল করে নিয়েছি। আর এদিকে দেখো কয়েকটা রুলি মাছ বলে, ওগুলো ছিল, ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। তো চলো দুপুরে খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন 2টো বেজে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পিছনে দেখতে পাচ্ছ মানে বাসনগুলো মানে ধোয়া হয়নি, বৃষ্টি হচ্ছে বাইরে। তো সকাল থেকে এত রোদ গরম পড়েছিল, তো এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেই জন্য ওগুলো ধোয়া হয়নি। আর আমাদের তো বাইরে বাসনগুলো ধুয়ে নিতে হবে, তো ওগুলো বৃষ্টি ছাড়ুক তারপর ধোবো। আর এদিকে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই চলে গেল কাজে। আর আমি দেখো মানে ওগুলো সব গোছগাছ করে উঠলাম। আর তরকারিগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, তো সেই জন্য আর খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখানো হয়নি। চলো দেখতে। এখন বাজে বিকেল 4টে। আর এদিকে দেখো বৃষ্টিটাও একদম কমে গেছে। আর মেয়ে যে স্কুল থেকে আসছে। সন্ধে হয়ে গেছে, এখন বাজে 5টা 40। তো ওদিকে মেয়ে সন্ধেও দিয়ে দিল। আর আমি তো মানে দুপুরের সব কাজগুলো, মেয়ে স্কুল থেকে আসলো তারপরে সব কাজগুলো করলাম। আর বৃষ্টি হচ্ছিলো বলে তো জামা কাপড়গুলো দুপুরেই তুলে ওগুলো ঘরেই মেলে রেখেছিলাম। আর বাসনগুলো ধোয়া হয়নি বৃষ্টি হচ্ছিলো বলে, তো বাসনগুলো ধুলাম, ঘর ঝাঁট দিলাম। আর দিয়ে দেখো এদিকে বসে আছি, মানে পুরনো কিছু জিনিসপত্র এগুলো মানে সেলাই করে নিচ্ছি। তো পাশে আমাদের বাড়ির পাশে দোকান নেই, একটু দূরে আছে। তো একদিনে দেবে না বা 2 দিন পরেও দেবে না, 4-5 দিন লাগিয়ে দেবে। তো সেই জন্য দিয়ে আসলাম না, বাড়িতেই টুকটাক সেলাই করে নিচ্ছি হাতে। তো চলো দেখতে থাকো কি রান্না বান্না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার। তো দেখো মানে এখন বাজে 8:30। তো রান্না বান্না কিছুই করিনি। তো কিছুটা ভাত আছে আর তরকারি আছে, তো সেই জন্য রান্না করা হয়নি। আর আজকে না শরীরটা প্রচুর মানে খারাপ লাগছে। তো মানে অ্যাসিড, গ্যাস অ্যাসিডের তো সমস্যা হয় তোমাদেরকে বলেইছিলাম, কিন্তু আজকে যেন একটু বেশি হচ্ছে। তো সেই জন্য আর মানে শরীরটা খারাপ লাগছে, রান্নাবান্না কিছু করলাম না। তো যে ভাত তরকারিগুলো আছে ওগুলো ওদের 3জনের হয়ে যাবে। আর এদিকে দেখো বিছানাটাও করে নিয়েছি, কেননা মানে শরীরটা খারাপ লাগছে। তো ঘুমোবো। চলো এই ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখান পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।